নমস্কার প্রিয় ভাই ও বোনেরা, জানতে চাই জানাতে চাই। তো প্রিয় ভাই বোনেরা, এখানে আমার পিতল এবং কাঁসার জিনিস আছে। তো সঠিক কাঁসার জিনিস কোনটা আর কোনটা পিতলের জিনিস আপনি কি করে বুঝবেন? তার জন্য আপনাকে নিতে হবে লেবু আর লবণ। তাহলে আপনি কাঁসা আর পিতলের ব্যবধান বুঝতে পারবেন। তা না হলে চকচক করলেই যে আপনি বুঝতে পারবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। এখানেই আমরা কিন্তু প্রতারিত হয়ে থাকি। কাঁসার জিনিস কিনতে গিয়ে আমরা পিতলের জিনিস নিয়ে আসি বাড়িতে কাঁসার দাম দিয়ে। তাই যেন আপনাকে প্রতারণার শিকার কেউ না করতে পারে, আপনি এই কৌশলে এই ভিডিওটা অবশ্যই দেখে রাখবেন। আর আপনার টাইমলাইনে শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অন্য আর একটা ভিডিও দেখার জন্য। তো প্রিয় ভাই বোনেরা, আমি কিন্তু অনেক আগের থেকেই লাগিয়ে রেখেছি এই লেবু মিশ্রিত আর লবণ মিশ্রিত এই রসটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে লেবুর খোসাটা নিয়েছি সাদা। বাবু একটু নিয়ে এসো এই জায়গায়। এই লেবুর মিশ্রিত এই যে এই লেবুটা কিন্তু সাদা, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনারা ব্যবধানটা বুঝতে পারবেন কিভাবে। দেখুন, এটা কিন্তু কাঁসার জিনিস। তো এটা কাঁসার জিনিস। এখন দেখুন আমার এই লেবুটা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন, এই রসটা লাগিয়েছিলাম এই জন্য কিন্তু এখন পরিবর্তনশীল। তো এটা কিন্তু কালো হয়ে যাবে। আর কালো হলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি একটু ছাই মাটি অথবা একটু হুইল পাউডারের গুঁড়ি দিয়ে আপনি কিন্তু মেজে নিলেই আপনার কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আর এই লেবু আর রস আর লবণের রসটা কিন্তু আপনারা সাথে সাথেই রেজাল্টটা পাবেন না। আপনাকে অপেক্ষা করতে হবে অন্ততপক্ষে 30 থেকে 35 মিনিট আপনি অপেক্ষা করবেন। তারপরে কিন্তু আপনি দেখবেন আপনার কাঁসার জিনিস হলে অবশ্যই কালো হয়ে যাবে, আর পিতলের জিনিস হলে মোটেও কোনো রং পরিবর্তন হবে না প্রিয় ভাই ও বোনেরা। তো ভিডিওটা অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে, কেননা এই ভিডিওটা অনেক শিক্ষণীয়। অনেকেই কিন্তু এই কাঁসারিরা অনেকেই আমাদেরকে কিন্তু ঠকিয়ে থাকে। তো অনেক সময় কাঁসার জিনিস আমাদের কাছে পিতল কাঁসার জিনিস বলে আমাদের পিতলের জিনিস ধরিয়ে দেয় আমাদের হাতে। তো এখানে কিন্তু আমরা ঠকে যাই। তো যেন আমরা না ঠকি এই জন্যই ভিডিওটা করেছি, অনেক শিক্ষণীয়। এখানে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে প্রিয় ভাই ও বোনেরা। প্রথমে তো বোঝার কোনো কায়দা নেই কোনটা পিতল কোনটা কাঁসা। এখানে পিতলের জিনিসও আছে, কাঁসার জিনিসও আছে। আপনি কি করে বুঝবেন যে এটা সঠিক কাঁসা? তো কাঁসা আর পিতল বোঝার মতো অবশ্যই ক্ষমতা আপনাকে দিয়েছে। আপনি যদি কৌশলে জানতে পারেন অবশ্যই, তাহলে আপনার জন্য মঙ্গল হবে। তো সহজভাবে